2001-এর 1 অক্টোবর নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম.এ. জলিল সাহেব নওগাঁ, তারা বিএনপি সরকারের অঙ্কুরেই আপনার তার উপরে চাপ সৃষ্টি করার জন্য বা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য 10 লক্ষ লোকের বিভিন্ন এনজিওর সাথে কন্ট্যাক্ট করছে, তারা একত্রিত করবে এবং 5-7 দিনের একটা প্রোগ্রাম থাকবে। তেমনি শেখ হাসিনা একটা কর্মসূচি দিয়েছিল যে 41 সন পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। তার গুরু রহস্য জুলকার নাইন আবিষ্কার করে দিয়েছেন 3-4 দিন আগে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে লন্ডনে আপনারা এই সুব্রত বাহিনী আরো কিছু গুন্ডা পান্ডা দিয়ে পুলিশ বাহিনীর সহায়তায় মনিরুল হক বড় বড় যে আপনার কদু দাঁতের মতো দাঁত, ওখানকার যে রাষ্ট্রদূত ইত্যাদির মাধ্যমে ষড়যন্ত্র হয়েছিল যে তাকে হত্যা করা হবে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি যদি না থাকে তাহলে তারা 41 কেন 81 সন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে, তাতে কোনো আপত্তি নাই। তাদের শত্রু হলো জিয়া পরিবার, কারণ জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী মিলিশিয়া। তারা এই রয়ের মাধ্যমে এই ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্র ধূলিসাৎ হয়েছে আল্লাহ তাআলার রহমতে, কারণ সবকিছু তো আল্লাহ তাআলা করে। আল্লাহ তাআলার বাইরে আমরা কিছু করতে পারি না। আল্লাহ তাআলার সঠিক সিদ্ধান্তে, আল্লাহ তাআলার অনুপ্রেরণায় তাদের সেই অভিলাষ ক্ষুণ্ণ হয়েছে এবং ধূলিসাৎ হয়েছে। আমি আজকের এই সভা থেকে শহীদ আল্লাহ তাআলার উপরে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। রয়ের কাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই দেশে হত্যা করেছিল রয়ের ষড়যন্ত্রে। 75 সনে শেখ হাসিনা আপনার ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিল। 1979 অথবা আপনার 78-এ ভারতে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই। এই সব কন্টিনেন্টের যিনি রয়ের চিফ, তাকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে বাংলাদেশ সম্বন্ধে তোমাদের কাজ কি, এই ভারত উপমহাদেশ সম্বন্ধে তোমাদের কাজ কি। রয়ের চিফ বলেছিলেন যে আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াকে হত্যার আমাদের নীল নকশা রয়েছে। মোরারজি দেশাই বলেছিলেন ওইটাকে অফ রাখো, ওই ফাইল বন্ধ করো। বলে স্যার আমরা যদি এই ফাইল বন্ধ করি তাহলে আমাদের 7,000 রয়ের অনুরাগী আছে বাংলাদেশে, তারা শাহাদাত বরণ, তাদের মৃত্যুদণ্ড হবে। বলে তো 7,000 কেন, 7 লক্ষ মারা গেলেও একজন প্রেসিডেন্টকে হত্যা করা যাবে না। তারপরে সেই ফাইল অফ করা হয়েছিল। পরবর্তীতে তখন ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসলো, তারপরে তার ফাইল ওপেন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করিয়ে